আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে সকালের নাস্তা হিসাবে আপনারা এটা সার্ভ করতে পারেন, ভাত ভাজা। চলেন দেখে আসি এটা কিভাবে রান্না করতে হবে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখানে একটা ডিম আপনারা নেবেন, ভাত বেশি হলে 2টা ডিম নেবেন। এখানে তেল গরম হয়ে গেছে, তখন আমরা পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাস্তা করে দিলে আপনাদের ভাইয়া পেট ভরে খায়, এই জন্য আমি এই নাস্তাটা সবসময় তাকে ট্রাই করি দেওয়ার জন্য। এখানে যখন পেঁয়াজটা হালকা হলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেন ডিমের গ্রানটা যে গ্রানটা আসছে ওই গ্রানটা জানি না আসে। এখানে টমেটোটা দিয়ে দিতে হবে যখন ডিমটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখনই। দিয়ে আপনারা পরিমাণ মতন লবণ দিয়ে নেবেন। আপনাদের পরিমাণ মতন আপনারা লবণ দিবেন। আমি আমার পরিমাণ মতন লবণ দিয়েছি। ভাত ভাজাতে একটু বেশি লবণ দিবেন, কারণ ভাতটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় পরে লবণটা, যেন এক্সট্রা লবণ নিয়ে আবার ভাতটা না খেতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাত নিয়ে নিয়েছি। এখানে যে টমেটোটা যখন হালকা গলে আসবে তখনকাই বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে। তখন আমরা ভাতগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিব। আস্তে আস্তে করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে আস্তে দিবেন না, হাত দিয়ে চাকাগুলো ভেঙে দিবেন যেন মিক্স করতে সমস্যা না হয়। এই যে আস্তে আস্তে যখন ছিল আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি যেন আমার মিক্স করতে সমস্যা না হয়। এই যে এখানে সব মিক্স করে ফেলছি। মিক্স করা হয়ে গেলে আপনারা সার্ভ করে নেবেন। আমার ভাত ভাজা অলরেডি রেডি হয়ে গেছে। এই ভাত ভাজাটা আপনাদের ভাইয়া এত মজা করে খায় যা বলার বাহিরে। সকালে তাকে ভাত দিলে খাবে না, সে কখনো ভাত দিলে খাবে না। এভাবে ভাত ভেজে দেই, পেট ভরে খাবে। এটার সাথে আমি একটা সালাদ বানিয়েছিলাম, আপনারা চাইলে বানাতে পারেন, না চাইলে বানাবেন না। সালাদটা অনেক টেস্টি হয়েছিল। যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর এখনও আমার পেজটা কেন আপনারা ফলো করতেছেন না, তাড়াতাড়ি গিয়ে ফলো করে দিয়ে আসেন। আর আমার নিউ ইউটিউব চ্যানেল খুলেছি, সবাই তো জানেনই। ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার করে দিয়ে আসবেন।